তোমার মতো কবি কাজী নজরুলের জুতার সমানও নয়। কাজী নজরুল মুসলমান আর তুমি মুরতাদ। গত 5 বছর এইসব মুরতাদরা এরাই ছিল তোমাদের আপন, আর আলেমরা ছিল দুশ্মন। আহারে বেচারা আলেম, আহা, এই আলেমরা দেশের কি ক্ষতি করছে বলেন আপনারা? কি ক্ষতি করেছে আলেমেরা? আপনারা বলেন সাদা দিলে জবাব দেন, আলেমরা বোমাবাজি করে, সন্ত্রাস করে। বাংলাদেশের থানাগুলি চেক করেন, আমার কথা কেন শুনবেন, চেক করেন বাংলাদেশের সমস্ত থানা। এই থানায়, সবগুলি থানায় দুষ্কৃতকারীদের লিস্ট আছে, খুনি, ডাকাত, মাস্তান, চাঁদাবাজ, চোর, সকলের লিস্ট আছে, আছে না? ব্ল্যাক লিস্ট আছে না? থামেন থামেন, আমি এই কবির নাম নেব না। এটি নাস্তিক, এটি মুরতাদ। আমি বলেছি আজানের মধ্য দিয়ে বেশ্যার আওয়াজ তো শুনবেনই আপনি, কারণ ছাত্র জীবন থেকে নিয়ে পরিণত বয়স পর্যন্ত ওই সব আওয়াজ শুনি চুলের চুলগুলি পাটের মতো সাদা হয়ে গেছে। চরিত্রহীন কবি, নালায়েক, কুলাঙ্গার, মুসলমান নামের কলঙ্ক। তুমিও কবি আর আমার, থামো, তুমিও কবি আর আমার জাতীয় কবি কাজী নজরুল। তুমি ফজরের আজানে বেশ্যার আওয়াজ পাও, আর আমার জাতীয় কবি তিনি বলেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই কবিতা, তার এই দোয়া কবুল হয়েছে কিনা? কবর মসজিদের কাছে হয়েছে কিনা? শুনে রাখো, তোমার মতো কবি কাজী নজরুলের জুতার সমানও নয়। কাজী নজরুল মুসলমান আর তুমি মুরতাদ। গত 5 বছর এইসব মুরতাদরা এরাই ছিল তোমাদের আপন, আর আলেমরা ছিল দুশ্মন। আহারে বেচারা আলেম, আহা, এই আলেমরা দেশের কি ক্ষতি করছে বলেন আপনারা? কি ক্ষতি করেছে আলেমেরা? আপনারা বলেন সাদা দিলে জবাব দেন, আলেমরা বোমাবাজি করে, সন্ত্রাস করে। বাংলাদেশের থানাগুলি চেক করেন, আমার কথা কেন শুনবেন, চেক করেন বাংলাদেশের সমস্ত থানা। এই থানায়, সবগুলি থানায় দুষ্কৃতকারীদের লিস্ট আছে, খুনি, ডাকাত, মাস্তান, চাঁদাবাজ, চোর, সকলের লিস্ট আছে, আছে না? ব্ল্যাক লিস্ট আছে না? কয়জন মাওলানার নাম আছে খোঁজেন। মাদ্রাসা শিক্ষিত কয়জনের নাম আছে? কয়জন পীরের নাম আছে? এই আলেমদেরকে তোমরা রাজাকার বানাইছো। আলেম দেখলেই রাজাকার। আহারে, মাথায় টুপি আর দাড়ি, স্বাধীনতা বিরোধী। তোমাদের 5 বছরের শেষ আমলে মানুষেরা মাথায় টুপি পরে সাহস পায় না রাস্তায় বেরিয়েতে। তোমরা বলো সেনাবাহিনী তোমাদের হারাইছে। থামো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম, 60 বছর বুখারী শরীফ পড়াইছেন। 60 বছর বেচারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা। বুখারী পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে। সেই আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইছো তোমরা। শয়তানের কথা বিশ্বাস করবে? আল্লামা আজিজুল হক মানুষ খুন করছে, শয়তানে বিশ্বাস করবে? তোমার মন্ত্রীর ছেলেরা মানুষ খুন করেছে, তাকে জেলখানায় ডিভিশন দিয়েছো। আর আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইয়া চোর ডাকাতের সাথে থাকতে দিছো। 1 মাস শাইখুল হাদিসকে উযু গোসলের পানি দেওয়া হয় নাই। আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখে নাই? বিশ্বাস করো, তোমাদেরকে সেনাবাহিনী হারায় নাই, পুলিশে হারায় নাই, তোমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই। তোমরা হেরেছো আল্লাহর গজবে, আল্লাহর লানতে হেরেছো। এখনো ফিরে আসো ও মুসলমান। আমি আগেই বলেছি আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আছে বুক ভরা মোহাব্বত। তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন, আলেমদের পায়ে চুমা খাও, কিসমত ভালো হয়ে যাবে। সমস্ত মাদ্রাসাগুলিতে অস্ত্র আবিষ্কার করেছো তালেবান। আমি সেদিন বলেছি টুইন টাওয়ারের ঘটনা আল্লাহর রহমত।
ওদের আমলে হয় নাই। টুইন টাওয়ার ভাঙ্গার ঘটনা যদি ওদের আমলে হতো, বাংলাদেশের সবগুলি আলেম তালেবান বানাইয়া জেলের মধ্যে ঢুকাই দিত। তোমরা আলেমদের দুশ্মন, তোমরা আল্লাহর দুশ্মন, তোমরা আল্লাহ রসুলের দুশ্মন, তোমরা কোরআনের দুশ্মন, তোমরা ইসলামের দুশ্মন। একটা মানুষের জন্য তোমরা কি না করেছো বিগত 5 বছর। একটা মানুষের জিকির যা করছো, এতটা জিকির যদি আল্লাহর করতে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু। নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায়, কোনোদিন বাংলাদেশে আসে নাই। যমুনা সেতুর কাছে গিয়ে বলছে, তোমাদের দেশে এত বড় ব্রিজ, গরিব দেশ এটা। কয় আছে তো, বিরাট ব্রিজ আমাদের। এটার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ। আচ্ছা, ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ। পিছনে ফ্লাড লাইট জ্বলতেছে রাতের আধারে, এত লাইট জ্বলে, এই জায়গার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। আচ্ছা, এই রাতের বেলায় ওখানে হয় কি? এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। বিদেশি বলল, তাহলে তো দেখতেই হয়, চলো যাই। খেলা দেখতে গেছে, খেলায় হার জিত আছে। যারা হেরেছে পাইকারি দরে ইট মারা আরম্ভ করছে। বিদেশির কপাল খারাপ, এক ইট এসে পড়ছে মাথায়, জায়গায় বেহুশ। 2 ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো, ভাই আমি কোথায়? কয় বঙ্গবন্ধু হাসপাতালে। এবার লোকটি বলছে যে, ভাই তোমাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তায়, এরপরে আমারে আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না। আমার প্রিয় মুসলমানেরা, আয়নায় মুখ দেখুন, আয়নায় চেহারা দেখুন। 5 বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন, দেশ গড়ার কাজ করেন নাই। মুসলমানদেরকে নির্যাতন করেছেন, আলেমদেরকে নির্যাতন করেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন। আপনারা তওবা পড়ুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন, মোহব্বত করুন মানুষকে, ভারতের পা চাটা বাদ দেন। আপনারা চিহ্নিত হয়েছেন কারণ আপনারা মুসলমানের সন্তান, কিন্তু আপনারা মিছিল করার সময় স্লোগান দেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নারায়ে তাকবীর করেন না কেন? যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করি, আপনারা মুসলমানের সন্তান যারা, আপনার বিবেককে একবারও বলে না যে আমি মুসলমানের সন্তান, আমি মিছিল করছি মুসলমানের দেশে, আল্লাহু আকবার বলতে পারি না কেন? কে আমার গলা আটকায় ধরেছে? কেন পারি না? তার অর্থ হলো হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার লোভে, ভারতকে খুশি করার লোভে আল্লাহর স্লোগান তোমরা বাদ দিয়েছো। মুসলমান হও, মুসলমানদের সাথে মেশো। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন, ও নবী, এই পৃথিবীতে মানব গোষ্ঠীর মধ্যে মুসলমানদের জন্য দুশমন 2টা। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ যাদেরকে দুশমন বানালেন ওরা হইল আপনাদের বন্ধু, কলিজার টুকরা। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলামের দিকে আসেন, কোরআনের দিকে আসেন, কিসমত খুলে যাবে। নেতা ফেতা বাদ দেন। নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবাইকে বলি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির, যারা মুসলমান সব কোরআনের কাছে চলে আসো, বাংলাদেশের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবেন। এই কোরআনে আল্লাহ পাক বলছেন। আচ্ছা আপনারা বলেন, সৌদি আরব মরুভূমি না আমাদের মতো সুজলা সুবলা? মরুভূমি কিনা? আরব দেশ মরুভূমি। সৌদি আরবের ওটা হলো মরুভূমির দেশ, আর আমার দেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বর্ণ প্রসবিনী, সোনার বাংলা। না খেয়ে মরে কারা? সৌদি আরব না আমরা? বলেন না খেয়ে মরে কারা? যেখানে বালু আর বালু, পাহাড় আর পাহাড়, তারা খাইয়া এক একজনের পেট 2 খান তরমুজের সাইজ হয়ে গেছে, আর আমাদের মানুষগুলি না খাইয়া মরতেছে। আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু
ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, ওই জমিনের আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আমার দেশে অভাব নাই, সব আছে, শুধু এখানে রয়েছে সৎ নেতৃত্বের অভাব। যোগ্য সৎ নেতৃত্ব আসতে বলে এই বাংলাদেশ এর থেকে সুন্দর দেশ, ভালো দেশ আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, এখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।